হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ক্লিপস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ভিডিও বানাচ্ছি কারণ এক জায়গায় যাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। পিউ আমাকে কিন্তু এত সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিয়েছে, কারণ আমি শাড়ি পরতে জানি না ভালো করে। তো এখন আমরা যাচ্ছি সাই বাবা মন্দির, সাই ভিলেজ, যেটা পান্ডুয়াতে মোস্ট প্রবাবলি, আমি জায়গাটা ঠিকঠাক বলে দেবো, ওই মগরা পান্ডুয়ার মধ্যে, তাই না? তো সেখানটায় আমরা যাব আজকে, সাই বাবার মন্দির দর্শন করব। তো চলো তোমাদের সাথে নিয়ে যাই, চলো। আর তার আগে একবার শাড়িটা পরানো দেখিয়ে নিই। তো এই হচ্ছে আমার আজকের লুক। তোমরা দেখে বুঝতেই পারছো কি কতটা ভালো সুন্দরভাবে শাড়ি পরিয়েছে। আর এইগুলো আমাকে ওই বললো যে পরলে ভালো লাগবে, কারণ আমি অতটা হাড় কানের পরতে একদম ভালো লাগে না। তো চলো যাওয়া যাক, ঘুরে যাক একবার। আর তো এখানে আম্মাও যাচ্ছে। ও মা তাকাও, ও মা একটু দূরে, মাও যাচ্ছে। তো গাড়ি বেরিয়ে গেছে আমাদের, এবার যাবো। যাও তোমরা পেছনে বসে পড়ো আম্মা। আমাদের বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূর না, আমরা বিকেলবেলায় বেরিয়েছিলাম, কিন্তু এখানে তো সন্ধে দেখা যাচ্ছে, কারণ আমাদের একটা গ্রসারি ডেলিভারির একটা ইস্যু হয়ে গেছিলো ছোটো, সেই জন্য আমরা ওয়েট করতে করতে এতটা লেট হয়ে গেল। আমাদের বাড়ি থেকে 35 মিনিটস মতোই লাগে। আর এখন আমরা জিটি রোড ধরেই যাচ্ছি, জাস্ট মগরাটা ক্রস করেছি। এই জায়গায় কিন্তু যদি তোমরা ট্রেনে করে আসতে চাও, তাহলে শিয়ালদা বর্ধমান মেন লাইন যেটা, বা হাওড়া বর্ধমান মেন লাইন যেটা, সেটায় করে এসে খন্নান বলে যেই স্টেশনটা, সেখানে নেমে তোমরা একটা টোটো করে নিতে পারো, কারণ ওখান থেকে 1.2 কিলোমিটার্স মতো, ওই 10 মিনিটস মতো লাগে টোটো করে আসতে। তো সেখান থেকেও তোমরা ইজিলি এই মন্দিরে কিন্তু পৌঁছাতে পারবে। প্রায় অনেক দিন ধরেই আমাদের আসার ইচ্ছা ছিল এই জায়গায়, কারণ আমরা যখন নতুন গাড়ি কিনে সিমলাগড় পুজো দিতে যাচ্ছিলাম, এই জায়গা থেকে আরেকটু এগিয়ে গেলেই সিমলা কালী মন্দির, তো সেখানে আমরা গাড়ি পুজো করিয়েছিলাম। তখনই যাওয়ার পথে এই মন্দিরটা চোখে পড়ে। সেদিন থেকেই ভেবেছিলাম যে আসবো, কিন্তু সময়ের জন্য অনেক দিন বেশ পরেই এই জায়গায় আসতে পেরেছি আমরা। কিন্তু জায়গাটা কিন্তু আমাদের খুব সুন্দর লেগেছে। তো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। আশা করছি ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো এই চলে এসছি, নেমে বাকিটা দেখাচ্ছি। এটাই হচ্ছে সাই ভিলেজ নামক যে মন্দির, তার প্রবেশ পথ। আর প্রবেশ পথের বাঁদিকেই রয়েছে টিকিট কাউন্টার, কিন্তু মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু কোনো মূল্য লাগে না। এখানে যেই 40 রুপিসটা লেখা আছে, সেটা জাস্ট এই চিলড্রেন পার্কটাকে অ্যাক্সেস করার জন্য। যদি কেউ চিলড্রেন পার্কে যেতে চায়, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু 40 রুপিস এন্ট্রি ফি দিতে হবে। আর এই 40 রুপিসের মধ্যে তখন কিন্তু সব যত রাইডস দেখছো তোমরা এখানে, সেটা কিন্তু অ্যাক্সেস করা যাবে। তো এসে গেছি, আর মন্দিরটা ওপরে, দু সাইড থেকেই যেতে পারবো আমরা। তো মা ওদিক থেকে উঠছে, আমি এদিক থেকে। আর আম্মা উঠবে তো, এরপর ধরে ধরে আসবে, এখানটায় চপ্পলটা খুলতে হবে। তাই? ও এটা তো তোটা স্লিপারি নয়, জলের জায়গাটা কেন? হ্যাঁ কি আছে? এটা ফার্স্ট ফ্লোরে আছি এখন আমরা, সেকেন্ড বিবাহ ফ্লোরে হল। এটা বিবাহ ঘর, এখানে বিয়ে থাওয়া হয়। যাও, আসার পথে বাকি তলাটা আগে এদিকে আসে। ছোট আস্তে আস্তে আসে। তো
তো নাও তোমরাও দর্শন করে নাও। আর এই জায়গায় কিন্তু নিয়মিত 2 বেলা বা 3 বেলা পুজো হয়। আর এখানে একটা দিন বলেছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না, সেই দিনে কিন্তু 12টা থেকে দুপুর 12টা থেকে আর কি এখানে ভোগ খাওয়ানো হয়, ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। আমরা যে সময় পৌঁছেছিলাম তখন প্রায় 7:30, আমার একদম এক্স্যাক্টলি মনে আছে 7:35-এ আমরা পৌঁছেছিলাম। সেই জন্য জায়গাটা হয়তো তোমাদের এতটা ফাঁকা মনে হচ্ছে, কারণ 8টার সময় মন্দির বন্ধ হওয়ার সময় ছিল। তো আমি তোমাদের বলে দিচ্ছি কখন কখন ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম, যাতে তোমরা সেই বিবেচনা করে আসতে পারো। পারবে না, যে মেন মন্দিরটা আছে তার বাইরে দিয়ে কিন্তু একটা রেলিং দেখতে পাচ্ছ তোমরা। তো এখান থেকে একটা সরু স্পেস চলে যাচ্ছে, পুরো মন্দিরটাকে ঘুরে তোমরা সামনের দিকে আসতে পারবে। আর এখানে কিছু সাই বাবার জীবনীর ওপরে পেন্টিং রয়েছে। মাগো, এখানে এক গাদা জল, বৃষ্টি হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা। সুন্দর দর্শন করলাম, সময় অনেকটা কম ছিল কিন্তু মানে হয়ে গেল, সময়ের মধ্যে সবকিছুই ম্যানেজ হয়ে গেল। আর এইদিকে খুব সুন্দর একটা পুকুর বাঁধানো আছে, দাঁড়াও নেমে দেখাই। ফাউন্টেন আছে করা, বন্ধ, ফাউন্টেনটা এখন বন্ধ। আর এইখানটায় কি আছে বললো? পুল। হ্যাঁ, দেখতে পাবি। ও, বাচ্চাদের কিডস এরিয়া। হ্যাঁ, সুন্দর, সকালে আসলে অন্যরকম দেখা যেত। বেশ জায়গাটা কিন্তু পরিপাটি করে সাজানো গোছানো, অনেক রকম গাছপালা লাগানো আছে, অনেক ফুল গাছও দেখলাম। আর এইটা হচ্ছে একটা ওই বাচ্চাদের প্লে এরিয়া টাইপের, কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে যে প্রবেশ মূল্য 30। তো জানি না এটার জন্য আবার আলাদা লাগে কিনা ওখানে টিকিট কেটে ঢোকার পরেও। এখানে একটা ওই জাম্পিং এর জন্য ছিল, ওটা এখন নিভিয়ে রেখেছে। টয় ট্রেনও রয়েছে। হ্যাঁ, বুঝলি? হ্যাঁ, টিকিট না, ফ্রিতে খাওয়ায় ওই দিন দুপুর বেলার টাইমে আসলে। হ্যাঁ, আমরা মানে দক্ষিণা হিসাবে যেমন দেব, দক্ষিণা হিসাবে। থেকে 10টা, 12টা থেকে 2টো, 6টা থেকে 8টা। আর এখানে তোমরা গাড়ি পার্কিং এর জায়গাও পেয়ে যাবে। আইসক্রিম পার্লার আর রেস্টুরেন্ট। ও, এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।